প্রথমেই বলি যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একটা একটা বিশাল কিছু করে এই যে একটা দেখানোর প্রচেষ্টা ভারতবর্ষের নির্বাচনগুলো কন্ডাক্ট যারা করেন সেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রের যে শাসক দল তাদের যে যৌথ প্রচেষ্টা সেইটাতে এসআইআরটা কিন্তু এমন কোনো একটা যে বিশেষ কিছু ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন বা সংস্কার বা দেশের বা জাতির উপকার করার জন্য কিছু হচ্ছে তা কিন্তু নয়। এটার পেছনে এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা ডেফিনিট, একটা মোটিভেটেড, এদের একটা টার্গেট আছে, একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা মোটেই সাধু নয়। সেই লক্ষ্যটা হচ্ছে যে যখন কেন্দ্রের শাসক দল পশ্চিমবঙ্গে কোনোভাবেই এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নির্বাচনী যে আমাদের ব্যবস্থা তার মাধ্যমে যখন সরাতে পারল না বা হারাতে পারল না, তখন তারা এই কেন্দ্রীয় যে নির্বাচন দপ্তর তাদেরকে সঙ্গে নিয়ে একটা নতুন করে তারা একটা পন্থা অবলম্বন করলো যাতে তারা বাংলায় ক্ষমতাকে কুক্ষিগত করতে পারে। যেমন ধরুন, আজকে যে ড্রাফট রোলটা আর খানিকক্ষণ বাদে বের হবে, আমরা অলরেডি কি দেখছি? আমরা দেখছি যে টোটাল ভোটার তার থেকে ডিজিটাইজড যে সংখ্যাটা হয়েছে তার বাইরে তারা নন ম্যাপিং বলে একটা কলাম দিয়েছে। ডেথ ঠিক আছে, যাদের মৃত্যু হয়েছে তাদেরকে নিশ্চয়ই বাদ দেবে, কিন্তু খুব ছোট্ট একটা প্রশ্ন যে জীবিত লোককে মৃত বলে দেখানোর এর মধ্যে কি যৌক্তিকতা থাকতে পারে? নামের স্পেলিং ভুল, সেই স্পেলিং ভুল যেটা 2002-তে ছিল, সেই 2002-এর সঙ্গে সামান্যতম যদি কোনো জায়গায় ত্রুটি থাকে তাহলে তার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এমনও হয়েছে যে 2002, আমরা একটা সঙ্গত কারণে প্রশ্ন তুলছি, হোয়াই 2002? 2001 নয় কেন? 2005 নয় কেন? 1995 নয় কেন? এটা একটা অদ্ভুত প্রশ্ন। এই প্রশ্নের কোনো উত্তর নেই। এরা কেন্দ্রের শাসক দলের একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করছে। তাই আমরা জানি আমাদেরকে এই লড়াই লড়তে হবে এবং বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে, তার দেখানো পথে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যত বিএলএ টুরা আছেন তারা খুব ভালো কাজ করেছেন। তারা সদা সর্বদা প্রস্তুত। সাধারণ মানুষ এখন যে নেক্সট আপনার প্রায় 1 মাস মতো সময় ধরে যে ক্লেমস অ্যান্ড অবজেকশনস এবং যে হিয়ারিংগুলো হবে, সেখানে সদা সর্বদা তারা তাদের পাশে থাকবেন, তাদের সাহায্য করবেন। আমরা সাধারণ মানুষের কাছে এটাই আবেদন করব যে আপনারা দয়া করে যে যেটা ওই আপনার 11টা মতো যেটা একটা ডকুমেন্টের লিস্ট, সেগুলোকে যত বেশি সম্ভব আপনারা পারবেন আপনারা ওগুলোকে তৈরি করে রাখুন এবং যাদের কাছে পুরনো জমির দলিল বা অন্য কোনো ডকুমেন্ট বা ব্যাংক বা পোস্ট অফিসের ডকুমেন্ট আছে সেগুলোকে রেডি করে রাখুন। এখনই এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা জানি টার্গেট আছে, আমরা জানি এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, আমরা জানি এটা মোটিভেটেড এবং এটা সম্পূর্ণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা কনস্টিটিউশনাল বডি এখন আর সেটা এক্সিস্ট করে না। এখন যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে কেন্দ্রের শাসক দলের একটা ইনস্ট্রুমেন্ট। তাও আমরা আছি আপনাদের পাশে এবং তৃণমূল কংগ্রেস তার কর্মীরা সদা সর্বদা আপনাদেরকে নিয়ে এই লড়াই শেষ অবধি লড়বে।
আমাদের বিএলএ টুরা, যেমন আমি আপনাকে শিলিগুড়ির কথা বলতে পারি, তারা যেরকম এই ফেজে আপনাদের সঙ্গে কাজ করেছে, ক্লেমস অ্যান্ড অবজেকশনের ব্যাপারেও তারা আপনাদেরকে সাহায্য করবে। আপনারাও তাদেরকে যোগাযোগ করতে পারেন, ইচ্ছে করলে তারাও আপনাদেরকে যোগাযোগ করে নেবে।